Hello everyone, welcome to my new channel Legal Aid for All. So I want to discuss some legal issues and social issues in my channel. This is my first vlog. So বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি নতুন একটা চ্যানেলে লিগাল এইড ফর অল। আমি প্রত্যেকদিন এখানে সমাজের বিভিন্ন সোশ্যাল এবং লিগাল ইস্যু নিয়ে ডিসকাস করব, যাতে আমি সকলের সমাজের বিভিন্ন স্তরে সকল লিগাল এবং সোশ্যাল ইস্যুস যেগুলো রয়েছে সেখানে আমি কিছু আলাপ আলোচনার মাধ্যমে আমি যাতে তোমাদের সহায়তা করতে পারি এবং মানুষের প্রত্যেক দিনের যে নানান রকম আইনের প্রবলেম এবং সামাজিক যে সমস্যা মানুষ জর্জরিত হয়ে আছে, তো আলাপ আলোচনার মাধ্যমে ডিসকাসের মাধ্যমে আমি সেগুলোর কিছু সলভ বা কিছু রাস্তা আপনাদের দিতে সাহায্য করব। তো পাশে থাকবেন আমার চ্যানেলটি এবং আমার প্রত্যেকদিনের ব্লগ দেখতে থাকবেন। যদি কিছু ভুল করি বা আলাপ আলোচনার মাধ্যমে নিশ্চয়ই আমাকে জানাবেন, কমেন্ট করবেন। তো আজকে আমি যেটা বলতে শুরু করেছি পার্টিশনের সমস্যা নিয়ে। তো আমাদের এই যে নিউক্লিয়ার ফ্যামিলি যেটা রয়েছে, আগে ছিল জয়েন্ট ফ্যামিলি, সেখানে মানুষের নানান রকম গ্রামে বলুন বা শহরে বলুন বাবা কাকা জ্যাঠা বা আরও অনেকে পিসি মাসি নিয়ে যে যৌথ পরিবার ছিল, সেখানে অনেক সম্পত্তি ছিল। তো সেগুলো বর্তমানে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাওয়ায় তো সেই সম্পত্তিগুলো বড় থেকে ছোট ছোট আকারে আর কি সকলে লভ্যাংশ পেতে পারে, তার জন্য নানান রকম অশান্তি শুরু হয়। তো সেখানে আমি আপনাদের বা তোমাদের জানাতে চলেছি তো কিভাবে পার্টিশনটা চাইবে। দেখুন, যদি আপনার গ্রামের দিকে 10 শতক সম্পত্তি থাকে বা শহরের দিকে 10 শতক সম্পত্তি থাকে, দুটোই নিশ্চয়ই একই ভ্যালু হবে না। মানে সম্পত্তির যে মূল্যায়ন নির্ধারণ হবে সেক্ষেত্রে শহরে কমার্শিয়াল যেহেতু থাকে, পাশাপাশি বিভিন্ন ফ্যাসিলিটিস বা সুবিধা থাকে, সেহেতু সম্পত্তির মূল্য অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। যেহেতু গ্রামে মূলত যোগাযোগ ব্যবস্থা বা বিভিন্ন ফ্যাসিলিটি যেগুলো থাকে না, খুবই কম থাকে এবং ফসল চাষের যে জমিগুলো শহরের তুলনায় অনেক তার মূল্য কম। তো যখন ভাগের ব্যাপারটা পারিবারিক বিষয়ের মধ্যে আসে, তো সেখানে দেখবেন যে বা দেখতে পাবে বন্ধুরা যে গ্রামের যে জমি জায়গাগুলো ভাগ হয়, ধরুন একটি বাড়িতে 4 ছেলে থাকলো বা 2 মেয়ে থাকলো গ্রামে, তো সেখানে কেউ ধরুন শহরে এসে বাস করলো এবং সে সেই সম্পত্তি নিতে চায় না। ধরুন শহরে একটি বাড়ি থাকলো এবং গ্রামে অনেক ফসলের জমি থাকলো, তো যে ফসলের জমি থাকবে তার যা মূল্য আর শহরে একটি বাড়ির মূল্য নিশ্চয়ই তুলনামূলকভাবে অনেক কম বেশি ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে কিভাবে তা ভাগ করা যায়? ধরুন গ্রামের যে ফসলের জমি যে নিল, শহরের যে সম্পত্তিটা নিল, প্রথম কথা তার ভ্যালুয়েশন হবে। তো আমাদের রেজিস্ট্রি অফিসে যে ভ্যালুয়েশন নির্ধারিত হয় সেখানে একটু ভ্যালু তুলতে হবে, তাহলে আপনি সরকারি হিসাবে তার অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন করতে পারবেন এবং সেই হিসাবে আপনারা বুঝতে পারবেন ভাগ বিষয়ে লভ্যাংশের ব্যাপারে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে ধরুন কোনো ভাই তার সম্পত্তি গ্রাম থেকে নেবে না, সে শহরের বাড়িটি নিল এবং যে ভাইটি শহরে থাকে সে গ্রামের জমি নেবে না, তাহলে উভয়ে তো চাইবে না যে লভ্যাংশ সমান সমান পায়। সেক্ষেত্রে একটি কথা আছে পার্টিশনের ক্ষেত্রে আউলটি মানি, যেটা কিনা আমি মূল্যের পরিবর্তে জমি ছেড়ে দেব। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে অর্থ কাইন্ড অর ক্যাশ, আপনি জমি নিতে পারেন বেশি পরিমাণে বা কম পরিমাণে, অথবা আপনাকে তার জন্য মূল্য দিয়ে সেটি থেকে লভ্যাংশের সমানে আসতে হবে। এছাড়া আমি বলি, ধরুন কোনো একটি বাড়ির সামনে যে পোর্শন থাকে সেই পোর্শন নিশ্চয়ই তার ভ্যালু অনেক বেশি হবে রাদার দ্যান পিছনের যে অংশ আছে সেখানে। তো কোনো ভাই ধরুন সামনের অংশ নিল, তো পিছনের যে ভাই সে অংশ নেবে যেটা, সে নিশ্চয়ই বলবে সামনে যে ভ্যালুটা আছে সেই নিশ্চয়ই ভ্যালুটা পিছনের দিকের সাথে সমান কখনোই আসবে না। সেক্ষেত্রেও আপনারা এইভাবেই করতে পারেন, আউলটি মানি দিয়ে জিনিসটা মেকআপ করতে হবে। যে সামনে থাকবে হয় সে জমির পরিমাণ কম পাবে, অথবা যে পিছনে থাকবে সে জমির পরিমাণ বেশি পাবে, এবং পিছনে যে থাকবে সে সামনের জনের থেকে কিছু অর্থের বিনিময়ে তার লভ্যাংশে একটা পরিমাপের সমানের দিকে আসতে পারে। তো এইভাবে পার্টিশনের মূলত কিছুটা
সম্পত্তির লভ্যাংশের ক্ষেত্রে সকলে গণনা করে হয়ে থাকে। তো আরও কিছু জানতে বিস্তারিত পার্টিশনের অনেক রকম সিস্টেম আছে এবং সব তো একটি ব্লগে বলা যায় না। তো এরকম ডিভোর্সের মামলা, সম্পত্তির মামলা, তো নানান রকমভাবে অনেক কিছুর আর কি লিগাল ইস্যু যেগুলো আছে ভীষণ প্রয়োজনীয় আমাদের প্রত্যেক দিনের জীবনযাত্রায়, সেইগুলি মূলত আমি আলোচনা করব যাতে সকলের কিছু সুবিধা করতে পারি। আর আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে নিশ্চয়ই আপনারা কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানাবেন। আমি নিশ্চয়ই সেগুলো আলোচনা করে আপনাদের নিশ্চয়ই উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকে এইটুকুনি থাক। তো দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন। টিল দেন, আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, শেয়ার করবেন যাতে আমি উৎসাহ পাই এবং প্রত্যেক দিন নতুন নতুন প্রবলেম নিয়ে আপনাদের ডিসকাশন করব। তো সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। টিল দেন, টাটা, নমস্কার, ধন্যবাদ।